নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা বন্ধুরা একটু স্কিপ করো না, শেষ অবধি সঙ্গে থাকো। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখন কিন্তু ইউটিউবে খুব বেশি একটা রেসিপি খুব ভাইরাল হয়েছে, যেটা আমি প্রায় চ্যানেলে দেখছি। সেটা হচ্ছে ডিম মামার এই ডিম রেসিপি। আর এই ডিম রেসিপিটা কেমন হচ্ছে স্বাদে সেটা ট্রাই করার জন্য কিন্তু আমি রেসিপিটা দেখার পরেই সঙ্গে সঙ্গে ট্রাই করে নিয়েছি বাড়িতে। আমার মতো করেই একটু ট্রাইটা করেছি, তবে কিন্তু খেতে ভীষণ আমার মজার লেগেছে। আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে। তাই আজকের এই দুর্দান্ত ডিম মামার ডিম রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকো। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু একবার খেলে এই স্বাদ একদমই ভুলতে পারবে না। এটা এমনই চটপটা রেসিপি। তো বন্ধুরা, আমি এই ডিমগুলোকে কিন্তু আগে খুব ভালো করে সেদ্ধ করে নেব, কারণ আজকের এই ডিম মামার ডিম রেসিপিটা সেদ্ধ ডিম দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে হবে। ডিম দিয়ে কিন্তু অনেক রকম বাচ্চাদের তো নাস্তা বানিয়ে দিয়েছেন বা নিজেরা ট্রাই করেছেন। আজকের কিন্তু এই দুর্দান্ত ডিম চটপটা ট্রাই করতে একদমই মিস করো না। তো দেখুন, প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি শসা। চেষ্টা করবেন কচি শসা ব্যবহার করতে। কচি শসা কিন্তু ব্যবহার করলে আপনারা একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন, মানে যেটা মিহি কুচি হয় সেরকম কুচি নিতে পারেন। আর যদি আপনাদের হাতের কাছে কচি শসা অ্যাভেলেবেল না থাকে, যে কোনো শসা কিন্তু নিয়ে নিতে পারেন। যদি একটু অনেক দিনের শসা নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু গ্রেট করে নেবেন, তাহলে দেখবেন একদম কিন্তু মিহি হয়ে যাবে। এক্ষেত্রে খুব অসুবিধা হবে না। আর যদি আপনারা কুচি করে নেন এই শসাগুলো, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এখানে কিন্তু সমস্ত উপকরণ গ্রেট করে নিয়েছি, এর ফলে কিন্তু চাটনিটা আমাদের পারফেক্টভাবে তৈরি হবে। এরপর আমি পেঁয়াজটাকেও ভালো করে গ্রেট করে দেব। আপনারা কিন্তু কুচি করে না কেটে এভাবে মিহি করে কেটে ট্রাই করতে পারেন। আশা করছি এই ডিমের যে চাটনিটা তৈরি করব আমরা, এটা ভীষণ মজার হবে তাহলে। এবারে দেখুন, শসা, পেঁয়াজ এবং তার সাথে কিন্তু লঙ্কাটাও গ্রেট করে নেব। আপনারা চাইলে ধনে কুচিরও ব্যবহার করতে পারেন। এরপরে যেটা আমি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কা। এটা কিন্তু আমি ভেজে নিইনি, এটা আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়া লঙ্কা এবং ভেজে নেওয়া লঙ্কা দুটোর কিন্তু স্বাদ অনেক আলাদা হয়। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি যে পোড়ার যে লঙ্কাটা, এর স্বাদ আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন বন্ধুরা, একে একে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি শসা, পেঁয়াজ, লঙ্কা এবং ভাজা লঙ্কাটাকেও নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, একদম ম্যাশ করে মেখে নিতে হবে। তাহলেই কিন্তু এই চাটনিটা যখন আপনারা ডিমের মধ্যে পরিবেশন করবে, পারফেক্ট একটা কিন্তু টেস্ট পাবেন এবং টেক্সচারটাও দারুণ আসবে। এবারে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর এই টমেটো সসের পরে এবারে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। নর্মাল কিন্তু লবণ দেবেন না বন্ধুরা, বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ কিন্তু আপনি একদমই ভুলতে পারবেন না। কারণ এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করে নেন, তাহলে বুঝতেই পারবেন একদম কিন্তু আপনার মন চনমনে হয়ে যাবে, কারণ এর টেস্ট কিন্তু এতটাই চটপটা। এবার দেখুন, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি যেটা ব্যবহার করবো বন্ধুরা, সেটা হোমমেড তেঁতুল চাটনি। আপনারা কিন্তু কেনা অনেক ধরনের তেঁতুল চাটনি বাজারে পেয়ে যাবেন, আমি হোমমেড চাটনিটা ব্যবহার করছি। এর জন্য কিন্তু আজকের এই যে ডিম মামার ডিম রেসিপিটা, এটা কিন্তু টেস্ট আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এবারে আমি ডিমটাকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এখানে বলে রাখি বন্ধুরা, একদম বেশি ডিপ করে কাটতে যাবেন না, তাহলে দেখবেন ডিমটা কিন্তু দু টুকরো হয়ে যাবে। এক্ষেত্রে এই রেসিপিটা একদম পারফেক্টভাবে বানানো যাবে না। তাই কিন্তু ছুরির সাহায্যে আলতোভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এভাবেই কিন্তু আলতোভাবেই পুরো চাটনিটা ভরে নিন। কাজটা কিন্তু খুব আলতোভাবে করতে হবে, যাতে ডিমটা ভেঙে না যায়। এবার দেখুন, একে একে আমি সেম পদ্ধতিতে চাটনিটা ডিমের মধ্যে ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পারফেক্ট দেখতে লাগছে, আর এটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আমি যখনই কিন্তু ইউটিউবে এই ডিম মামার ডিম রেসিপিটা দেখেছিলাম, এই চটপটা রেসিপিটা দেখে কিন্তু খুব ইচ্ছে হয়েছিল। তাই একদম সময় দেরি না করেই চটপট বাড়িতে বানিয়ে নিয়েছি এবং নিজেও এর স্বাদটা নিয়েছি, আর আপনাদের মাঝে পরিবেশন করতে চলে এসেছি। আপনারাও কিন্তু আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে বন্ধুরা একটু সময় নষ্ট না করেই চটপট কিন্তু বানিয়ে ফেলুন আর বাড়িতে পরিবেশন করে দিন প্রত্যেকের জন্য। আশা করছি প্রত্যেকে খুবই মুগ্ধ হবে, কারণ ডিমের এই রেসিপিটা মতো কিন্তু কোনো স্ট্রিট ফুড আমার মনে হয় না আজ অবধি খেয়েছেন বলে। তো এটা অবশ্যই কিন্তু দেরি না করে ট্রাই করে ফেলুন। এবার দেখুন, প্রত্যেকটা কিন্তু ডিমের মধ্যে আমি চাটনিটা ভরে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি তেঁতুল চাটনি। বন্ধুরা, অনেকে হয়তো টমেটো সসের সাথে যেটা আমরা ব্যবহার করি
কাসুন্দি, তো কাসুন্দি আমার মনে হয় কাসুন্দি ছাড়াও এটা বেশ ভালো লেগেছে। আমি তাই কাসুন্দির ব্যবহার করিনি। তবে অবশেষে কিন্তু তেঁতুল চাটনি দেবেন, সেটা হোমমেড হোক বা কেনা হোক। কারণ এই তেঁতুল চাটনি ছাড়া আজকের কিন্তু এই ডিম মামার ডিম রেসিপিটা একদমই ভালো লাগবে না। তাই তেঁতুল চাটনি দিতে কিন্তু একদমই মিস করো না। দেখতেই পেলেন বন্ধুরা এটা কতটা সহজ বানানো, আর হাতের কাছে সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা ঝটপট তৈরি হয়ে যায়। তো আপনারা কিন্তু একদমই মিস করো না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে, তাই একটা লাইক অবশ্যই দিও, কমেন্টে জানিও যদি কেউ বাড়িতে ট্রাই করে থাকো তাহলে তার কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেক বন্ধুর কাছে। তো বন্ধুরা আজকের এই চটপাটা রেসিপিটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।